করলেন আমার মেয়েটাকে নিয়ে এরকম? এটা বাচ্চা মেয়ে, আপনার থেকে বয়সে এত ছোট। আমি এত করে বুঝিয়েছি, এতবার করে না বলেছি। দেখুন, এখন বিয়ে নিয়ে এইসব কথা কেন বলছেন? অপর্ণা যে এখন যে কাজগুলো করছে আমি না ভাবতে পারিনি। আমি নিজেও জানি না কেন করছে। আমি এসব কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এইটুকু বুঝতে পারছি যে আমার অপুর বড় বিপদ। আরে ও আগুন নিয়ে খেলা করছে। ও যা করছে তাতে শুধুমাত্র ও নিজের বিপদ বাড়াচ্ছে না, ও আমাদের বিপদ বাড়াচ্ছে, আপনাদের বিপদ বাড়াচ্ছে। আমি বুঝতে পারছি না ও কি চাইছে। আগুন নিয়ে তো খেলছে স্যার। ও যে একটা খুনিকে মন দিয়ে বসে আছে। আপনি না জেনে এই সমস্ত কি বলছেন? না জেনে নয় ম্যাডাম, আমি জানতে পেরেছিলাম। হ্যাঁ, ওই সত্যেনবাবু মারা যাবার পরে অপু যখন মন্দিরে গেছিল, আমি তখনই শুনেছি, অপুর মুখেই শুনেছি এ কথা। ও কোনো খুনির কথা বলছিল। আমি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এখন বুঝতে পেরেছি যে ও আপনার কথাই বলেছিল। কেন আমি তখন অপুর কথাটা মেনে নিলাম না? কেন বাবা হয়ে আমি ওকে বাঁচাতে গেলাম না? কেন আমি অপুর এত বড় সর্বনাশ করে দিলাম? আমাকে কেন বলনি? কেন আমার থেকে সবাই সবকিছু লুকিয়ে যাচ্ছ তোমরা? আমি তো এটা জানলে যেভাবে ওকে মাথার নিম্নে দিয়ে হলো ওই নিচে থেকে বার করতাম। কেন বলনি? কেন বলনি আমাকে? কেন বলনি? অপর্ণা জানে উনি খুনি? তার মানে এই কথাগুলো সত্যি? ভগবান, ভগবান! এবার তোমরা থামো, আমি আর পারছি না, তোমরা থামো। স্যার, আমি আপনার সামনে হাত জোড় করছি, মেয়েটাকে কিছু করবেন না আপনি। আমাদের কোনো অভিযোগ নেই, আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আপনি শুধু আমার মেয়েটাকে ফিরিয়ে দিন, আমি ওকে নিয়ে এখান থেকে চলে যাই। আমি আর সহ্য করবো না স্যার, সহ্য করবো না। এবার আমি সোজা পুলিশের কাছে যাবো। চুপ করুন প্লিজ, প্লিজ একটু শান্ত হন, মাথা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা রাখবো কি করে স্যার? একটু চুপ করবেন সত্যনাথ বাবু? অনেক দিন ধরে শুনছি, প্লিজ একটু চুপ করুন।